সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আর আমি সোমা নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা করা ছিল অনেক দিন আগে। ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, কারণ এই ভিডিওটা যেদিন আমি করেছিলাম সেদিন আকাশটা অনেক মেঘলা ছিল আর প্রচুর কুয়াশা ছিল। তোমাদের সঙ্গে হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু ওই 3 মিনিটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বলতে পারো একটা কুড়মি ছিল, আর তার মধ্যে অনেক ব্যস্ততা ছিল। তা বেশ কিছুদিন ধরে আমি অনেক ব্যস্তও ছিলাম যে ভিডিওটা এডিট করব, এডিট করে ভয়েস দিয়ে কথা বলবো বা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা একদমই হয়ে উঠছিল না। তো এই দিনকে জানো তো, আমি সকালবেলা মানে ছাদে চলে গেছিলাম, ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে নিয়ে চলে গেছিলাম ছাদে, গিয়ে ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিল। যাই বলো না কেন, ঘর বা ছাদ বা উঠোন যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। আর আমার তো একদম নোংরা জিনিস একদম ভালো লাগে না। আমার যত কষ্টই হোক, হ্যাঁ, আমার কাজ করতে দেরি হলেও না, আমি ঠিক সেই কাজগুলো করি। আমার টাইম মতন আমি কাজগুলো করি। কিন্তু আমার কাজের মধ্যে যদি কেউ বাঁ হাত ঢোকায় তখন আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। তো আমি যদি আমার শান্ত মনে আমি আমার কাজগুলো করি তাহলে ঠিক আছে, কিন্তু আমার কাজের মধ্যে তখন ওই কেউ যদি ফোন কাটে তখন আমার প্রচণ্ড রাগ হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রাত্রেবেলাতে এমনিতেই সব কিছু পরিষ্কার করে রাখি, কিন্তু সকালবেলাটা আর মানে একটু মুছে দিলাম। তারপরে চলে আসলাম ঘরে বিছানা টিছানা তুলতে। তো অনেক দিন হয়েছে জানো তো, ভিডিওটা এডিট করার আলস্যতাতে তোমাদের সঙ্গে দেওয়া হয়নি। তো আজকে না আমি সংসারে অনেকগুলো কাজ করতাম, আর ইউটিউবে যেহেতু আমি অনেক বড় বড় ভিডিও বানাতাম, তো এখন এই মুহূর্তে কিন্তু আমি ইউটিউবেও ভিডিও বানাচ্ছি না, যেহেতু আমার একটু ফোনের প্রবলেম আছে সেই কারণে। তো আমি ইচ্ছা আছে যে আমি ইউটিউবে লং ভিডিও ছাড়বো, আগে যেরকম ছাড়তাম সেরকম ইউটিউবে লং ভিডিও ছাড়বো। তো দেখা যাক কবে কী করতে পারি। আর সকালবেলা চা না খেলে তো আমার একদমই ভালো লাগে না, মানে চা না খেলে মনেই হয় না যে দিনটা শুরু হয়েছে, বুঝেছো তো। তো আজকে না কি বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, মানে আর কি যেদিনকে ভিডিওটা করা ছিল সেদিনকে মাছ নিয়ে এসেছিলো। সেদিনকে অনেক সুন্দর রান্না করেছিলাম, মাছের ঝোল টোল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে এই যে ব্রোকলি ভাজাটা একদম ভালো হয়নি, খুব বাজে হয়েছিল। তাই এদিকে আমি জামা কাপড় কাচার জন্য, দেখো এর মধ্যে অনেক জামা কাপড় ছিল, তো সেইগুলো আমাকে কাচতে হবে, এর জন্য আমি মেশিনে দিয়ে দিলাম। আর রান্না করতে করতে কাঁচা হয়ে যাবে, আর কাঁচা হয়ে গেলে কিন্তু আমি রোদ্রে দিয়ে দেবো। আর এখন কিন্তু জানো তো একটু বাইরে রোদ উঠেছে, সকালবেলা দেখছিলেই তো অনেক মেঘলা ওয়েদার ছিল, এখন কিন্তু ভালোই রোদ উঠেছে। তো এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট। আর এই ব্রোকলি ভাজাটা সত্যি বলছি খাওয়ার সময় খুব বাজে লাগছিলো, একদমই ভালো লাগছিলো না, কারণ ব্রোকলি ভাজা একদমই ভালো লাগে না। আমি ভেবেছিলাম হয়তো ফুলকপির মতন